রেকর্ড সর্বনিম্ন এডিবি বাস্তবায়নের পরও ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছে সরকার। ফলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ থাকছে না উদ্যোক্তাদের জন্য। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, এই ধারা চলতে থাকলে থমকে যাবে অর্থনীতির চাকা। ব্যবসায়ীরা বলেন, সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণ সবচেয়ে বেশি চাপে ফেলেছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। বছর ব্যবধানে যাদের ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে 6%। The problems are real. Businessmen's 98% হয়তোবা 2% willful defaulterরা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে। ব্যাংকারদেরও অনেক সময় হয়নি, অনেক ধরনের পলিটিক্যাল অ্যান্ড আদার প্রেশারস ছিল। তার জন্য 98% আজকে বন্ড মার্কেট দাঁড়ায় নেই, স্টক মার্কেট দাঁড়ায় নেই। এটা দোষ তো আমাদের না। ব্যবসায়ীরা বলেন, ব্যাংক খাতের দুর্বল নীতি ও নজরদারির ঘাটতিতে আবারও সক্রিয় হতে পারে লুটেরার গোষ্ঠী। এমনি আমরা খুব বিপদে আছি, 7 ঘন্টা 8 ঘন্টা তেলের লাইনে দাঁড়ায় আমরা ক্লান্ত। তারপরে যদি আবার এই 1.5 লাখ 2 লাখ কোটি টাকা সরকার যদি লোন নেয়, তাইলে আমরা ব্যাংকের ধারে কেন, ব্যাংকের দরজার কাছেও যাইতে পারবো না। মূল টাকা এবং ইন্টারেস্ট মিলিয়ে কাটেন, তাহলে মানুষ ডিফল্টার এই যে এত ঋণের বোঝা দেখাচ্ছেন, এগুলি এটা হলো কাগজে কলমে। সেমিনারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণে অব্যবস্থাপনা দীর্ঘদিনের জানিয়ে যার সমাধানে আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। ডিসিসিআই যদি অতি ক্ষুদ্র মাঝারি শিল্পের চ্যাম্পিয়ন হয়, তাহলে আমরা কিন্তু একসাথে কাজ করতে পারবো, এবং একসাথে যদি কাজ করতে পারি তাহলেই কিন্তু অগ্রগতি সম্ভব। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করবে না বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। মানে ক্যালকুলাস অফ ফিজিবিলিটি আপনি দেখেন। মুসবাহ হাসান, 71, ঢাকা। কর্মসংস্থান হলে শ্রম